হ্যালো, আজকে প্রায় 1 মাস পর আবার ভিডিও করছি। সেই বাড়িতে গেছিলাম লাস্ট, তখন ভিডিও করেছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এনার ছিল পরীক্ষা ছিল, প্রায় 15-16 দিন ধরে পরীক্ষা চলছিল। 3টে মাত্র পরীক্ষা, সেই 26 তারিখে শুরু হয়েছে, 10 তারিখে শেষ হলো, মানে এই এপ্রিলের 10 তারিখে শেষ হলো। হ্যাঁ, মার্চে, আর এটা মার্চের 10 তারিখে শেষ হলো, আর আজকে হচ্ছে 18 তারিখ। তারপরে ছিল বসন্ত উৎসব, সব কিছু মিলিয়ে আমার আর ভিডিওটা করা হয়নি। তো এখন মোটামুটি সব কিছুই শেষের দিকে, তো ভাবলাম ঘরে বসে আছি, এখন স্কুল নেই, সব কিছুই ঠিকঠাক, তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করি। আর ভিডিও করার থেকে বড় কথা, আমার আর এডিটিং করতে ইচ্ছে করে না, এত একটা ঝামেলার কাজ, যেটা আগে খুব খুশি খুশি করতাম, এখন আর ইচ্ছে হয় না, যার জন্য ভিডিও করলেও এডিটিংয়ের জন্য আমার আর ভিডিওটা পোস্ট করা হয় না। তো যাই হোক, বহুদিন পর আমাদের দুজনের মুখটা তোমাদেরকে দেখালাম, হয়তো অনেকে ভুলেও গেছে আমাদেরকে, অনেকের ফোনে হয়তো এই নোটিফিকেশনটা যাবেও না, কারণ মানে আমার রিচ একদম ডাউন হয়ে গেছে। সে যাই হোক, তো এখন হচ্ছে আজকে মার্চের 18 তারিখ, আর আজকে সোমবার, এখন বাজে সন্ধে 6:30। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। স্নিগ্ধার পাপা গেল ডিউটিতে, ওর নাইট ডিউটি আছে, আর ও আরেকটু পরে পড়তে বসবে। যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও করি না, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, তো ভিডিও করার পরেও না আমার এই এডিটিংয়ের পার্টটা একেবারেই ভালো হয় না। আগে যেমন প্রত্যেক দিন ভিডিও করতাম, একটা নেশা ছিল যে এডিটিং করতে হবে, রাত্রেবেলা করে রাখতাম, সকালে সেটা থাম্বনেল বানাতে হবে, পোস্ট করতে হবে, তো এখন আর না সেই ইচ্ছেটা হয় না। যাই হোক, এখন আরও এক্সট্রা বাড়তি অনেক কাজ হয়ে গেছে, বসে থাকলে ইচ্ছে হয়, আর যেহেতু কাজের পর কাজ একটার পর একটা লেগেই থাকে, তো এই কাজগুলো না এখন ভিডিও বানানো বিশেষ করে এক্সট্রা কাজ মনে হয়, মানে বেকার লাগে। আমি যখন প্রথম ভিডিও বানানো অফ করে দিয়েছিলাম, মানে যখন আর ভিডিও বানাচ্ছিলাম না, আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করছিল যে দিদি এখন আর ভিডিও কেন দাও না, ভিডিও কবে দেবে। তো সবাইকেই রিপ্লাই দিয়েছি, আসলে কিছুই না। এখন দেখবে ইউটিউবে যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে, 1 লাখ 1.5 লাখ বা তাদেরও বেশি, তাদেরও দেখবে এত পরিমাণে ভিউজ কম। সেই তুলনায় মানে আগে যেরকম ছিল প্রথম সেই তুলনায় এখন ভিউজ একেবারেই নেই। আমাদের তো যাই হোক, আমরা ছোট কি বলবো ক্রিয়েটার, আমাদের অত সাবস্ক্রাইবারও নেই, আর আমরা অত মন দিয়ে ইউটিউবটা করি না। আমার মেয়েটা যেহেতু অনেক ছোট, তো কিছু কিছু স্মৃতি থাকে ভিডিওর মাধ্যমে, যেগুলো আমার মেয়ে যখন অনেক ছোট ছিল তখন অনেক ভিডিও আমরা দেখি এখন, যে কথাই বলতে পারতো না, তো এই পারপাসে আমার ভিডিওগুলো করা। কিন্তু যারা প্রফেশনাল মানে ভাবে এই কাজগুলোকে নেয়, ইউটিউবটাকে নিয়েছে, তাদের ভিডিওগুলো বা তাদের প্রোফাইলে গেলে দেখবে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ওদের ভিডিওতে ভিউজ একেবারেই নেই। আসলে এখন ফেসবুকটা এত মানুষ দেখে, আমি তো সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ফেসবুকেই ঢুকে থাকি, ইউটিউব সেইভাবে হাতই দেওয়া হয় না। তো আমার মতো সবাই আছে, যেই কারণে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রচুর থাকলেও ভিউজটা তুলনামূলকভাবে অনেক কম। আমি এরকমও দেখেছি যাদের আগে প্রচুর ভিউজ হতো, তাদের এখন নেই বললেই চলে, আর আমাদের তো তুলনাই চলে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে অনেকগুলো কাজ গুছিয়ে ফেলেছি, সন্ধ্যের পরে যেটুকু কাজকর্ম থাকে। আর এখানে সুন্দর করে 1 কাপ চা বানিয়েছি, এই চাটা তোমাদেরকে আমি অনেক দিন পর ভিডিওতে আবার দেখালাম। এবার স্নিগ্ধাকে পড়তে বসাবো। 1 কাপ চা নিয়ে স্নিগ্ধাকে পড়াতে বসিয়েছি, তোমরা তো দেখতে পেলে। এমন পড়ানোর পর অবস্থা যে আর 1 কাপ চা নিয়ে বসলে ভালো হয়, এত চিৎকার করতে হয় ওর পেছনে। যাই হোক, এখন আর চা খাওয়ার সময় নেই। আর গতকাল আমি মাথায় দিয়েছি তেল, কিছুতেই আমার চুলটা ভালো লাগছে না, মানে ক্যামেরা অন করলে বোঝা যাচ্ছে যে আমার মুখটা কেমন লাগতে পারে, বাজে লাগছে দেখতে। যাই হোক, আর এই যে এই কানেরটা কিছুতেই আমাকে মানায় না, আমি জানি না তখন কেন কিনেছিলাম, কি আনন্দে এই কানেরটা কিনেছিলাম, একদম ভালো না। এখন তো চেঞ্জ করারও অপশন নেই, কারণ এটা আমি সেম কোথায় কিনেছিলাম। যাই হোক, যা আছে সেটাই করতে হবে। তো এখন ভাত বসিয়েছি, একটু আলু সেদ্ধ ভাত করবো। মাথা খারাপ করে দেয়, এত ক্যাচে 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 করতে হয় ওর পেছনে। তো দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিলাম, ডাল করেছিলাম, তারপরে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা চটচটি করেছিলাম, কুমড়োর ঘন্ট করেছিলাম, পটল ভাজা, চাটনি করেছিলাম, সমস্ত কিছু করেছিলাম, যেগুলো এখন সেগুলো কিছু নেই, রাখিনি, একবেলার জন্যই করেছিলাম। এখন শুধু আলু সেদ্ধ ভাত করব, ও আর আমি খাবো, ওর বাবা তো নেই। ভাত আমার ভালো লাগে,
প্রিয়। আমি চুল কাটিং করেছি, দেখেই বুঝতে পারছো আগেটা আমার চুল দেখো পিছন দিকে বড় ছিল না, এখন আমার মাঝকে কাটানো। তো ওর চুলটা না আজকে কাটিয়ে এসেছি, এত গরম পড়েছে, চৈত্র মাসের সবে শুরু, এখনই এত গরম পড়েছে, এখনো তো এপ্রিল মাস, মার্চ এটা এপ্রিল মে পড়ে আছে, জানি না কি হবে, যার জন্য চুলটা স্নিগ্ধাকে ঘাড়ের ওপর পর্যন্ত কাটিয়ে এনেছি। যদিও ওর পরপর কয়েকটা প্রোগ্রাম আছে, কিন্তু কিছু করার নেই, মানে এরপরে না ও তো চুল ভালো করে যত্ন করতে পারে না, চুল এখানে চলে আসে, চুল মুখে দিয়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছিল, যার জন্য চুলটা পুরোই কাটিয়ে দিয়েছে। এটা হচ্ছে স্নিগ্ধার আলু সেদ্ধ, যার মধ্যে লঙ্কা দিইনি, আর এটা হচ্ছে আমার পুরো লাল হয়ে আছে, ছবিতে মানে ভিডিওতে অতটা আসছে না, দুটো বড় বড় লঙ্কা দিয়ে মেখেছি, পুরো লাল হয়ে আছে, যদিও এতটা লাগবে না আমার। এই হচ্ছে যখন স্নিগ্ধার পাপা থাকে না তখন আমি এইভাবে লাল করে মাখি। আর এখানে একজন ব্যস্ত খেলাতে। কি খেলছো? জানি না কি করতে থাকে পাগলের মতো, জুতোর বক্স নিয়ে। কি করছো বাবাই? কিছু আঁকছো? কি আঁকছো তুমি? ঘর আঁকছো? ঘর বানাচ্ছো? ভাত খাবে তো? ভাত খাবে না? ভিডিও যখন আমি আজকে এডিট করছি তখন দেখছি ভিডিওটা শেষ করা হয়নি। আসলে অনেক দিন ভিডিও না করলে যেটা হয়, মানে শুরু করেছি কিন্তু শেষটা ভুলে গেছে করতে। তো আজকে হচ্ছে পরের দিন, স্নিগ্ধার আজকে দুপুরবেলা ভ্যাকসিন হয়েছে 5 বছরের, যেটা থাকে এরপরে একদম 10 বছর হয়তো, কি 12 বছর জানি না, 10 বছর হয়তো। তো মাথায় একটা না বড় চাপ ছিল আমার, এই ভ্যাকসিন এইসব আমার এত টেনশন লাগে, মানে ওকে যখন ওই ভিটামিন অয়েলটা খাওয়াতে আসে আমার তখনই ভয় লাগে, আমি একদম ভাত টাত খাইয়ে রেখে দিই, আমার ভীষণ টেনশন হয় এগুলোতে। তো স্নিগ্ধার জ্বর এসেছে, যার জন্য ফুল জামা প্যান্ট পরে আছে, আর এখানে স্নিগ্ধার ড্রয়িং করছে, আমি একটা আর্ট করে দিয়েছি, মানে একটা আঁকিয়ে দিয়েছি, ও আঁকতে পারে না, এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে এই যে ড্রয়িং করছে। ওর কিন্তু প্রচুর জ্বর এসছে, আর হাত ব্যথা, এই হাতে দিয়েছে, হাতটা পুরো ফুলে গেছে। কি ছিল? ইনজেকশন ছিল? কি ছিল তোমার? 5 বছর? তোমার 5 হয়ে গেল? তুমি বড় মেয়ে হয়ে গেলে কি? বড় হওনি, ছোট আছো। হ্যাঁ, হাতটা ফুলে গেছে বাচ্চাটার আমার। আর স্নিগ্ধা কিন্তু চুলগুলো কেটেছে, স্নিগ্ধার চুল অনেক বড় হয়ে গেছিল না মাম্মা? অনেক দিন পরে কেটেছে। ওর কিন্তু তুমুল জ্বর এসেছে, জ্বরের ওষুধ খেয়েছে, আর ওকে দেখে বোঝা যাবে না। শুধু শুধু কিন্তু জল দিয়া, হ্যাঁ, 12টা যেরকম করে ট্যাবলেট খাই। হ্যাঁ, একবার জল দিয়েছে, আবার মুখ খুলেছি, একদম কাঁচা ওষুধ দিয়ে দিয়েছে আমাকে খেতে, গিলে খেতে হচ্ছিল, কিন্তু আগে মুখে ধরে খেয়েছিলাম আমি, দিয়ে গলে গেছিল, দিয়ে খেয়েছিলাম। পাপা খাইয়ে দিয়েছে না তোমাকে ওইভাবে? গলে গেছিল, দিয়ে খেয়েছি। হ্যাঁ, বড়দের মতো খাইয়ে দিয়েছে পাপা, বলো। কিন্তু তিতো তিতো? ওটা গলে গেছিল। তাই তো, তুমি দাও, তুমি গুড গার্ল। হ্যাঁ, শুকনো হরলিক্স খেয়ে নিয়েছে। তুমি ড্রয়িংটা করো। হ্যাঁ, স্নিগ্ধা তোমাদেরকে যেটা বোঝাতে চাইলো, যে ট্যাবলেটগুলো হয় জ্বরের, প্যারাসিটামল, সেটা সেন্টার থেকে দিয়েছিল, এবার বলেছিল বিকেলবেলা জ্বর এলে খাইয়ে দিতে। তো ওর পাপা ওকে খাইয়েছে, আমরা যেভাবে জল দিয়ে গিলে খাই ওইভাবে। আমি তো অনেক বড় হয়ে ওষুধ খেতে পারতাম না, তো ওকে মুখে বোতলে করে একটুখানি জল দিয়েছে, তারপর ওই ট্যাবলেটটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে গিলে খেয়ে নাও, ওইভাবে খেয়েও নিয়েছে ও। তো আমি হলে তো, আমি যদি ওকে খাওয়াতাম তো চামচে গুলিয়ে গুলিয়ে ওইভাবে খাওয়াতাম, তোর বাবা ওকে দিয়ে দিয়েছে, আবার খেয়েও নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। ও আচ্ছা, স্নিগ্ধাকে দেখাও, স্নিগ্ধা স্ট্রং গার্ল, তাই না? ও এখন ড্রয়িং করছে, ও স্ট্রং গুড গার্ল। তো হাত ব্যথা হচ্ছে, যাই হোক, যেহেতু হাত ব্যথা হচ্ছে সেহেতু ওর পাপা ওর জন্য বিরিয়ানি, তারপরে হচ্ছে মোমো, জেমস সব কিছু আনতে গেছে। ওর আজকে সব কিছুতে ছাড়, অনেক গেম খেলেছে, অনেক টিভি দেখেছে, ফোন দেখেছে, সব কিছু তোর ছাড় আছে। কালকেও ছাড়? হ্যাঁ হ্যাঁ, কালকেও ছাড়। তো কেন বলতো? কেন বাবা? স্কুল যাব কিন্তু আমি নাচবো না। ও নাচে স্কুলে যাবে কিন্তু নাচবে না, আমি যে ওকে বললাম যে ও হাত নাড়াতে পারবে না, বলে তো লাভ নেই, পরশু ওর প্রোগ্রাম আছে। যাই হোক, তুমি ড্রয়িংটা করো প্লিজ। আমি এই ভিডিওগুলো করছি, তোমরা একটু করে লাইক করো, আর একটু করে ভিডিওতে ভিউজ দিও, এনার্জি পাই না আমি আর, কারণ অনেক বছর ধরে ভিডিও করি, আসলে ভিডিওতে ভিউজ হয় না এরকম না, হয় অনেকের, আমার থেকেও কম হয়, দিচ্ছি। তারা এগুলো দিয়ে করো, তারা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে, আমার এখন যাই না। যাই হোক, লাইক করে দিও আর কমেন্ট করো, এতদিন পর ভিডিও দিলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।